আগের থেকে আমার হাজবেন্ড অনেকটা ভালো, এটা আমার ভগবানের কাছে আমার সবথেকে বড় পাওয়া, এবং আয়ুর্বেদিক সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ। কোনো রকম ফ্লাকচুয়েশনের মধ্যে আর নেই। আর থ্যাঙ্কস টু পুনর্জন আয়ুর্বেদ 45 ডেজ খাওয়ানো হয়েছে, তো ওটা খাওয়ার পর মোটামুটি এখন আগের থেকে অনেক বেটার আছে। ভেরি ফাইন নাও, সো ইট ইজ ভেরি হেল্পফুল টু আস। আমরা 45 দিনের মেডিসিন ইউজ করলাম, তাতে লাভজনক আমরা বুঝতে পারছি। আগের থেকে এখন শরীরটা ভালো, পেটে 2 জায়গায় ফুলো ছিল, সেই ফুলোটাও একটু কমেছে বলছে। এখন আর খাওয়ার পর মায়ের আর কোনো পেটে চাপ টাপ কিছুই পড়ে না, একটু আস্তে আস্তে নর্মালি মোটামুটি হাঁটছে। আমার নাম অরিজিৎ কোনার, আমার মায়ের নাম রীতা কোনার। আমি দুর্গাপুর থেকে আসছি। তো মায়ের প্রথমে সেরকম কোনো সিমটম দেখা যায়নি, পেটে ব্যথা হয়েছিল আর জ্বর আসছিল। তো তারপর দেখানো হলো, আগেও অনেক জায়গায় দেখানো হয়েছে। দেখানোর পরে ওখানে বললেন যে পেটে ফটো করার জন্য। তো ফটো করার পর বললেন যে গলব্লাডারে স্টোন আছে, তো সেরকম কোনো ক্রিটিক্যাল কোনো কিছু নেই। 1 মাসের ওষুধ দেওয়া হচ্ছে, 1 মাসের ওষুধ খেলে স্টোনটা যদি গলে যায় তাহলে কোনো অপারেশন করতে হবে না। তো আমরা সেভাবে অনুপাতে 1 মাস 1.5 মাস ওয়েট করে নিয়েছি। তো তারপরে এমন জ্বর, যার জ্বরই ছাড়ছে না। তারপর আবার ওখানে দেখানো হলো, সে জ্বর ছাড়ার জন্য সার্জেন্টরা আরও আছেন, তাদেরকেও দেখানো হলো, কিন্তু ওই একই, জ্বর ছাড়ছে না এবং কোনো সুরাহা কিছু হচ্ছে না। মানে আস্তে আস্তে পেশেন্টের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। তারপর ওখান থেকে ট্রান্সফার করিয়ে আমরা নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর কিছু টেস্ট করালো। তো তখন বায়োপসির আগে একটা রিপোর্ট হয়, ওই রিপোর্টে এখানে সনকার ডাক্তারবাবু বললেন যে ক্যান্সার তো আমরা বায়োপসি রিপোর্ট ছাড়া বলতে পারবো না। তো এই রিপোর্টে আমরা আশা করছি 70% থেকে 90% ক্যান্সারের দিকে, মানে গলব্লাডার ক্যান্সার। তো তারপরে আমরা বায়োপসি এখানে করাইনি, আমরা মাকে নিয়ে চলে গেছিলাম মুম্বাই। তো সেখানে বায়োপসি রিপোর্ট করানো হলো, ওখানে থেকে অনেক কিছু ট্রিটমেন্ট করানো হলো। তো ওখানে বললেন যে মায়ের গলব্লাডার ক্যান্সার পায়োপসি রিপোর্ট পাওয়ার পর, এবং মায়ের 4th স্টেজে উনি চলে গেছেন, অলরেডি শরীরে স্প্রেড করে গেছে। তো তারপর ওখান থেকে মায়ের শরীরটাও অনেকটা দুর্বল ছিল, যথারীতি ওখানে আমরা কোনোরকম কোনো কেমো দেওয়াতে সাহস পেলাম না। তো তার জন্য ওখান থেকে ট্রান্সফার করি আমরা এখন হাওড়াতে। মায়ের কেমো চলছে, এখন কেমো চলাকালীন আমরা আপনাদের এখানে এসেছিলাম, এর আগে 1 মাস 1.5 মাস আগে আপনাদের এখানে এসেছিলাম, ওষুধ নিয়েও গেছি। তো মায়ের আগের থেকে এখন শরীরটা ভালো, পেটে 2 জায়গায় ফুলো ছিল, সেই ফুলোটাও একটু কমেছে বলছে, মানে আগের থেকে একটু শরীর সুস্থ আছে মায়ের। আগে মায়ের যখন খেত আর কি, খাওয়ার পরে পেটে চাপ পড়তো এবং পেটে ওই যে দুটো ফোলা ছিল ওইগুলো কমে গেছে। এখন আর খাওয়ার পর মায়ের আর কোনো পেটে চাপ টাপ কিছুই পড়ে না। আর শরীরটা আগের থেকে দুর্বল ছিল, হাঁটতে অসুবিধা হতো, এখন নর্মালি একটু আস্তে আস্তে নর্মালি মোটামুটি হাঁটছে আর কি, এখন স্টেবলের দিকে একটু আধটু।